Get ready for the greatest shape of your life. আসসালামু আলাইকুম সম্মানিত সকল ভিউয়ার্স এবং অনপ্যাসিভিয়ান, অনেক দিন পরে আপনাদের মাঝে চলে আসলাম আবারও নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে, কারণ আজকে কিছু আপডেট আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি। অনপ্যাসিভ মানে আপডেট, এটা আমরা সকলেই জানি। দীর্ঘ 5 বছর ধরে যে পথটা অতিক্রম করে অনপ্যাসিভ এই পর্যন্ত এসছে, এই যে আশা বা আমরা যারা এর সহযাত্রী ছিলাম তারা প্রত্যেকেই বিভিন্ন সময় কোম্পানি সম্পর্কে কিন্তু এই আপডেটের মাধ্যমেই তথ্যগুলো আমরা নিয়েছি এবং নিজেদেরকে আপডেট রেখেছি। তারই ধারাবাহিকতায় গত রাত্রে যে 360 ডিগ্রি লাইভ হয়েছে, প্রোগ্রামটি হয়েছে, সেখানে অ্যাশমোফারে স্যার এসেছিলেন। স্যার আমাদেরকে আপডেট কিছু ইনফরমেশন দিয়ে গেছেন, সেখানে কিছু এক্সাইটিং আপডেট রয়েছে। আশা করি আপনারা প্রত্যেকেই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, দেখলে বুঝতে পারবেন আসলে কি জিনিস বা কি বিষয়ে স্যার কথা বলেছেন। তাহলে চলুন আমরা দেখে নিই যে আসলে কি বিষয়ে স্যার আমাদেরকে আপডেট দিল, আসলে এখানে এক্সাইটিং কিছু আছে কিনা। তো স্যার এসে যে বিষয়টা বলেন আমাদেরকে সেটা হলো, প্রথমেই ও কানেক্ট নিয়ে কথা বলেন। ও কানেক্ট আমাদের চূড়ান্ত হয়েছে। ও কানেক্ট চূড়ান্ত হয়েছে বলতে ও কানেক্টের যে ফিচার্সগুলো অ্যাড অন করার কথা ছিল সেই ফিচার্সগুলোর কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, যেটা আগামীকাল থেকে, মানে যে আমাদের যে সময় সেটা যদি আমরা বলি যে আজকের দিন বা বৃহস্পতিবার বা শুক্রবারের মধ্যে দেখা যাবে যে মাইগ্রেশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। একটা ফিচার্স যেটা রেডি করা হয়েছে সেটাকে অ্যাড করা, সেটার আবার যে আমরা যদি বলি যে পরীক্ষামূলক চালানো, যেটা আসলে কাজ করছে কিনা, সেই প্রক্রিয়াগুলোই কিন্তু এখানে পর্যায়ক্রমে ধাপে 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 কিন্তু এখানে অ্যাড অন করা হবে। এবং এটা বলা হচ্ছে যে এটা একটি কি গেম চেঞ্জার হবে। ও কানেক্টটা আসলে যদি আমরা বলি মূল যে ভার্সন বা মূল যে এটার যে রিলিজ কপি, সেটা যদি আমাদেরকে দেওয়া হয় বা মার্কেটে রিলিজ করা হয়, এটা আসলেই একটা ভাইরাল প্রোডাক্ট। কারণ আমরা যেটা শুনেছিলাম, আমরা সেই 2020-21 থেকে যদি বলি যে আমরা যখন প্রেজেন্টেশন শুনতাম, তখন কিন্তু বলা হয়েছিল যে একটা এটা কি আপনারা যারা বলেন যে এটার একটা অবয়ব যেটা বা আকৃতি যেটা কি হতে পারে আমরা কিন্তু জেনেছিলাম, সেই বিষয়টাই যদি আসলে রিলিজ করা হয় না, এটা ভাইরাল হয়ে যাবে, সত্যিকার অর্থেই ভাইরাল হবে। কারণ আমরা বর্তমানে যে সকল ফিচার্সগুলো ব্যবহার করছি সেটা তুলনামূলকভাবে কম আমাদের কাছে প্রভাব ফেলছে। তো অনপ্যাসিভের প্রত্যেকটা প্রোডাক্টই সেরকমভাবেই রেডি করা হচ্ছে, যেটা মার্কেটে একটা ভাইব তৈরি করবে। ও কানেক্ট তার মধ্যে অন্যতম। তো ও কানেক্ট নিয়ে আমি এত কিছু আর বলবো না, কারণ ও কানেক্ট যখন বাজারে আসবে, মার্কেটে যখন আসবে, সেটা স্যার বলছেন যে মার্কেটে যেটা সমস্ত মানুষকে একটা ভাইব তৈরি করবে, মার্কেটে একটা নতুন বাজার তৈরি করবে। যে বাজার থেকে আমরা দেখা যাবে যে কাস্টমার পাবো, আমরা আর্ন করতে পারবো, আমরা আমাদের সুনাম কুড়াতে পারবো, সবই এখান থেকে সম্ভব। স্যার বলছেন যে OES সম্পূর্ণ হয়েছে। OES-এ আমাদের যে নতুন প্রোডাক্টগুলি সেগুলির রোল আউট প্রক্রিয়ায় আছে। এটা প্রক্রিয়া শুরু হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। তো OES-এর মধ্যে যে প্রোডাক্টগুলো অ্যাড করা হচ্ছে সেখানে অন্যতম যেটা আমরা জানি যে আমাদের নিজস্ব ডোমেইন। এই নিজস্ব ডোমেইনটা যখন চালু করা হবে, এটা যদি একচেটিয়া ডোমেইন রেজিস্ট্রেশন যেটা আমাদের সম্পূর্ণ হয়েছে সেটা যদি আসে এবং রোল আউট যে প্রক্রিয়াটা বলা হচ্ছে যে চূড়ান্ত এটা অন্তর্ভুক্ত করা হচ্ছে, এটা আসলে আমাদের জন্য আরও একটি ধাপ বা আরও একটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর মতো একটা বিষয় হচ্ছে। কেননা আপনার আমার যদি নিজস্ব ডোমেইন থাকে, ডোমেইনটা দিয়ে আপনাকে আমাকে কিন্তু মার্কেটে মানুষ চিনবে। এবার চলুন আমরা আমাদের যে উইথড্র দিয়েছিলাম, উইথড্র নিয়ে আমাদের যে প্রশ্ন, আমরা আসলে কবে পাবো, কি পরিমাণ আমাদের অর্থ এখানে আসতে পারে বা কি পরিমাণ উইথড্র মানুষ দিয়েছে, সেটার কিন্তু আজকে আমরা একটা ক্লিয়ার পিকচার পেয়েছি স্যারের কাছ থেকে। তো আমি এই উইথড্র প্রসেসে আসার আগে একটা কথা বলে নিচ্ছি। একদম শেষে একটা কথা বলেছেন স্যার যে আপনি যদি এই কোম্পানির সম্ভাবনার মাত্র 1% বোঝেন,
মাত্র 1%, 100%-এর মধ্যে যদি মাত্র 1% আপনি বোঝেন, তাহলে আপনি একটি দুর্দান্ত জায়গায় আছেন। এটাই যে আমরা বলি না যে কোম্পানিকে ওন করা, কোম্পানিকে বিলিভ করা, বিশ্বাস করা, কোম্পানিকে বোঝা এবং সেই সাথে সাথে পেশেন্স নিয়ে কোম্পানির সাথে থাকা, প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনার এই 1% বা 10%-এর মধ্যে পড়ে। আপনি যদি আপনার শেষ বিশ্বাসে যে হ্যাঁ কোম্পানি কিছুই দিবে না বলেও যদি আপনি বলেন যে হ্যাঁ কোম্পানি যা করছে ভালো করছে, কোম্পানি তো এত দূর পর্যন্ত এগিয়ে এসছে, কোম্পানি প্রোডাক্ট অলরেডি মার্কেটে রিলিজ করেছে, সে জায়গা থেকেও আপনি খুব ভালো একটা জায়গাতে আছেন, এটাই স্যার বলেছেন। তো আসলে কি পরিমাণ উইথড্র আমরা দিয়েছি এখন পর্যন্ত, সেই বিষয়টা কিন্তু অনেকেরই আগ্রহের কেন্দ্রবিন্দু। কারণ অনেকেই উইথড্র দিয়েছি, পেন্ডিং আছে, কেউই পায়নি, 2-1 জন ছাড়া, 2-4-5 জন লিডার ছাড়া। তো স্যার যেটা বলছেন যে 37,000 প্রত্যাহারের অনুরোধ রয়েছে, 37,000 মানুষ অলরেডি উইথড্র রিকোয়েস্ট করেছেন। তো সেই জায়গা থেকে উইথড্রর যে পরিমাণ, এটা হয়তো বা 200 থেকে প্রায় 25,000-এর পর্যন্ত আছে। স্যার বলেছেন 25,000 পর্যন্ত। এটা আসলে যারা লিডাররা আছে বা যারা এখানে মার্কেটিং করতে এসছে, বিজনেস করতে এসছে, অনেকেই দেখা যাবে যে এরকম আছে যে কেউ প্রোডাক্টটা প্রায় বাই করেছে, সে আবার রিসেলার হিসেবে কাজ করে এখান থেকে কিন্তু আর্ন করেছে। তো এই জায়গাতে আসলে কাস্টমাররা বা রিসেলাররা আছে কিনা আমি জানি না, তবে উইথড্র রিকোয়েস্টের মধ্যে আমরা আশা করি যারা ফাউন্ডিং মেম্বার আছে তারা তো আছেই। তো এখানে আমরা যেটা শুনেছিলাম, আমরা যেটা জেনেছিলাম, স্যার বলছেন যে আমি ভেবেছিলাম যে জানুয়ারিতে 10 মিলিয়ন যে বোনাস বা কমিশন সেটা দিব, কিন্তু আমরা যে এটা স্যার প্রক্রিয়া করা সম্ভব হবে বলে স্যার কিন্তু ভেবেছিলেন, যেহেতু বিভিন্ন টেকনিক্যাল প্রবলেমের কারণে এটা হয়ে ওঠেনি। আমরাও এখানে অনেকেই অনেকটাই আপসেট, অনেকটা চিন্তিত যে আসলে কি হচ্ছে, কি হবে। তো সেই জায়গা থেকে স্যার কিন্তু আপনাদেরকে গুড নিউজ দিয়েছেন। স্যার বলছেন যে 38 মিলিয়ন বোনাস এবং কমিশন প্রত্যাহারের জন্য আজকে হিসেব করা হয়েছে। মানে স্যার যখন আসছেন এই 360 ডিগ্রি ওয়েবিনারে বা লাইভে, তখন স্যার বলছেন যে 38 মিলিয়ন বোনাস এবং কমিশন প্রদান করা হবে। তো সেখানে যদি 37,000 মানুষ প্রত্যাহারের অনুরোধ করে বা আরও যারা এখানে অলরেডি প্রোডাক্ট পারচেস করেছে, 16 তারিখ যেটা লাস্ট ডেট বলা হয়েছিল যে আপনারা যারা প্রোডাক্ট সাবস্ক্রাইব করবেন তারা এই ফার্স্ট রাউন্ডে আপনারা এখান থেকে কমিশন পাবেন, বোনাস পাবেন। তো সেই হিসেব করেও যদি 38 মিলিয়ন বোনাস হয়, আশা করি এটা কম হবে না, অনেকাংশেই অনেক বেশি হবে। আর 37,000 মানুষ যেহেতু উইথড্র দিয়েছে, এদের যারা উইথড্র দিয়েছেন তাদের উইথড্রটা কীভাবে পাবেন, স্যার এটা বলেছেন যে কমিশন প্রদানের জন্য ব্যাংক এবং ক্রিপ্টো উভয়ই কিন্তু এখানে আছে, সিস্টেমটা উপলব্ধ। তো আপনারা যারা আরও উইথড্র দিতে চান, আশা করি অনেকেরই এখন পর্যন্ত কমিশন জেনারেট হয়েছে। আপনারা ব্যাংকেও উইথড্র দিতে পারবেন, আপনারা ক্রিপ্টোতে উইথড্র দিতে পারবেন। ক্রিপ্টো আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল নয়, আবার অ্যাভেলেবেল এটা আমরা বলি না, কারণ এটা গভর্নমেন্টভাবে আমাদের জন্য নিষিদ্ধ আর কি। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা ভালো মনে করেন সেখানে আপনারা উইথড্র দিবেন, আপনারা এখান থেকে এই প্রসেসটাকে এনজয় করবেন। আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে, কারণ আমরা এখানে এসছি জিততে। তো এই যে জিততে জিততে আমাদের যে শেষ চূড়ান্তে পৌঁছানো, এটা হয়তো একটু সময়ের ব্যাপার, কিন্তু এই সময়টা বর্তমানে আমরা যেটা সময় পার করছি, এই সময়টা আমাদের জন্য একটু কঠিন হলেও সামনের দিকে ইনশাল্লাহ ভালো দিন আসবে। ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়, এটা আমরা জানি। আপনারা সকলেই ধৈর্য ধরুন, আমাদের সাথে থাকুন। আমাদের যে বিকাশ হচ্ছে কর্পোরেটভাবে, বাণিজ্যিকভাবে মার্কেটে, সেটাকে আপনারা যদি আসলে এনজয় করতে চান, এই প্রসেসের সাথে থাকতে হবে।
আর আরেকটা বিষয় আমি বলবো যে আমাদের বাংলাদেশে, ইন্ডিয়াতে, বিশ্বের কয়েকটা দেশে যে ফোন কল আসছে এটা আপনারা রিসিভ করবেন। আমাদের HR থেকে ফোন করা হচ্ছে, যাদের যাদের ফোন করে বলছে যে আপনি ব্যাংক থেকে এখানে রিফান্ড চেয়েছেন কিনা বা আপনি নিজে রিফান্ড চেয়েছেন কিনা আপনারা যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমরা এটা প্রথমে ভেবেছিলাম যে এটা হয়তো বা একটা ফেক কল হতে পারে, আসলে ফেক কল না। অ্যাশ স্যার বা কামাল স্যার তারা কিন্তু নিশ্চিত করেছেন যে এটা কোম্পানি থেকে আসছে। আপনারা এটা তাদেরকে বলুন, ভালো করে বোঝাতে সক্ষম হলে আশা করি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। এটা নিয়ে প্যানিক করার কিছু নেই। আর যদি দেখা যাচ্ছে যদি আপনাকে সব প্রক্রিয়ার শেষে যদি বলে যে আপনি ব্যাংকের সাথে যোগাযোগ করুন, ব্যাংকের সাথে যোগাযোগ করে যদি সেটা সম্ভব না হয় আপনি আবার তাকে রিপ্লাই দেন যে ব্যাংক থেকে বলছে এটা সম্ভব না, তাহলে হয়তোবা কোম্পানির তরফ থেকেই কোনো একটা স্টেপ নিবে, যেটা আমাদের জন্য ভালো হবে ইনশাল্লাহ। তো আশা করি আপনাদের প্রত্যেকেরই ভিডিওটি ভালো লেগেছে, কারণ আজকের যে নিউজটা এটা আমাদের জন্য সত্যি একটু হাঁপ ছেড়ে বাঁচার মতো বা একটু দীর্ঘশ্বাস থেকে বের হয়ে ভালোর দিকে চিন্তা করার মতো একটা নিউজ আমাদের জন্য। তো এতক্ষণ ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।